বন্ধুরা আর যেতে হবে না কোনো পার্লারে, বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে মাত্র 5 মিনিটের মধ্যে কি ত্বকটা একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে নিতে চাও? তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো। এটা তোমাদের স্কিনে ইনস্ট্যান্ট পার্লার লাইক গ্লো নিয়ে চলে আসবে। পার্লারে গিয়ে ফেশিয়াল করলে স্কিনটা যেমন ক্লিন, ক্লিয়ার, ব্রাইট আর গ্লোয়িং হয়ে যায়, আজকের রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনে সেরকম একটা রেজাল্ট শেয়ার করবে। তোমাদের স্কিনটা যদি ট্যান পড়ে যায়, দিনে দিনে স্কিনটা কালো হয়ে যাচ্ছে, স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, দাগ ছোপ হয়ে রয়েছে, স্কিনটা প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে, তাহলে আজকের রেমেডিটা ট্রাই করে দেখো। এটা তোমাদের রুক্ষ সূক্ষ্ম স্কিনকে কিন্তু ফর্সা উজ্জ্বল করবে। তোমাদের স্কিন যদি ডাল হয়ে যায়, বয়সের ছাপ চলে আসে, সেই সমস্ত প্রবলেমকেও দূর করে কিন্তু ত্বকে ফর্সা উজ্জ্বল ঝলমলে ও গ্লোয়িং করবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো বন্ধুরা, সবার প্রথমে আমি করে নেবো ক্লেনজিং করার জন্য আমি এখানে ইউজ করছি নারকেল তেল। হ্যাঁ, কোকোনাট অয়েল কিন্তু দারুণ একটা ক্লেনজারের কাজ করে, যেটা স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে, স্কিনকে ডিপলি ক্লিন করে। নারকেল তেলের মধ্যে এমন কিছু জিনিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে, আমাদের স্কিনের মধ্যে যে বয়সের ছাপ চলে আসে, ফাইন লাইনস, রিঙ্কেলস, সেটাকে দূর করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসে, স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। তো দেখো, ভালোভাবে কোকোনাট অয়েল দিয়ে আমি আমার স্কিনের মধ্যে মাসাজ দিচ্ছি। পার্লারে গেলেও দেখবে যখন আমরা ফেশিয়াল করি স্কিনের মধ্যে ক্রিম দিয়ে মাসাজ দেওয়া হয়, তো আমরা এখানে কোকোনাট অয়েল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দেব। আর এটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করবে। হ্যাঁ, মাসাজ করলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো একটা গ্লো চলে আসে। তো মিনিমাম দেখো 5 থেকে 7 মিনিট আমি কোকোনাট অয়েল দিয়ে আমার স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নিলাম। তারপরে একটা ভিজে টাওয়ালের সাহায্যে কিন্তু আমি এটাকে রিমুভ করে দেবো, এক্সেসিভ অয়েলটা রিমুভ হয়ে যাবে এবং স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো চলে আসবে, আর স্কিনটা একদম ডিপলি ক্লিনও হয়ে যাবে। দেখতেই পাচ্ছ প্রথম স্টেপেই কিন্তু স্কিনটা কতটা ক্লিন হয়ে গেছে আর কতটা গ্লো চলেছে। এবার বানাবো স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং D10 ফেস মাস্ক। ভীষণ ইজি এটাকে বানানো। এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। হ্যাঁ বন্ধুরা, ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু আমরা অনেক বছর ধরে ব্যবহার করে আসছি, আর এটার মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে, ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসতে সাহায্য করে, আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করে। তো দেখো, আমি এখানে প্রায় ভর্তি করে 1 চামচের মতো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি। আর মার্কেটে না 10 টাকা দামের ছোট ফেয়ার অ্যান্ড লাভলির পাউচও পাওয়া যায়, চাইলে সেখান থেকেও নিয়ে ট্রাই করতে পারো। এরপরে দেখো, এর মধ্যে আমি অ্যাড করছি লেমন জুস। লেমনের মধ্যে ন্যাচারাল ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। লেমন একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনকে ব্রাইটেন করতে সাহায্য করে, আমাদের স্কিনে থেকে ট্যান দূর করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে, আমাদের ত্বকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। আচ্ছা, অনেকে কমেন্ট করে বলো যে দিদি লেমন স্কিনে স্যুট করে না, তো লেমনের পরিবর্তে এখানে তোমরা টক দই কিংবা টমেটোর রসও কিন্তু ইউজ করতে পারো। তো তার মধ্যেও কিন্তু ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকে, যেটা স্কিনকে ডিপ ক্লিন করে আর ত্বকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। তবে যদি লেমন জুস স্যুট করে তাহলে অবশ্যই কিন্তু সেটা ট্রাই করবে, ভীষণ ভালো রেজাল্ট কিন্তু তাতে আসবে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি, তাহলেই কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। প্রথমে যখন দেবে একটু ছানা কাটা মতো হবে, তো ঘাবড়ানোর কোনো কারণ নেই। দেখবে দুধের মধ্যে লেবুর রস দিয়ে সেটা ছানা কেটে যায় না, ঠিক সেরকমই ব্যাপারটা। কিন্তু যখন খুব ভালো করে মিক্স করবে তখন দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। চলো দেখে নিই এবার এটাকে কি করে ব্যবহার করবে। তো এটা আমি না প্রথমে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে তো নারকেল তেল দিয়ে ফেসটাকে ক্লিন করেই নিয়েছিলাম, তারপর এটাকে অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা না স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করে, ট্যানকে রিমুভ করতে সাহায্য করে, দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, ত্বককে ইনস্ট্যান্ট 1 to 2 শেড ব্রাইট করে দিতে সাহায্য করে। দেখো, ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো। অনেকেই দেখবে গলা, হাত, পা, ঘাড়, কুনুই, আন্ডার আর্ম এই সমস্ত জায়গায় পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, তো সেই সমস্ত জায়গায় কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো। এটা দীর্ঘদিনের জমে থাকা পুরনো ময়লার লেয়ারকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। তো ফুল ফেসে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এইবার যদি ফেসে অ্যাপ্লাই করো 5 থেকে 7 মিনিট রাখবে, হাতে পায়ে যদি তোমরা ব্যবহার করো তাহলে 10 থেকে 15 মিনিট কিন্তু মাস্কটা রেখে দেবে, যাতে মাস্কটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে। এইবার দেখো 5 মিনিট পরে হালকা হাতে আমি স্কিনের মধ্যে এইভাবে মাসাজ দেবো। 5 মিনিটে কিন্তু মোটেও শোকাবে না, আর শোকানোর প্রয়োজনও নেই, জাস্ট হালকা হাতে এরকম করে স্কিনের মধ্যে মাসাজ দেবে। এতে কি হবে, স্কিনটা ডিপলি ক্লিন হবে, যে ডেড স্কিনের লেয়ার আছে, যে ট্যানিং আছে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লা বা ব্ল্যাক হেড হোয়াইট হেড সাইজ না, সেগুলো কিন্তু ভালোভাবে রিমুভ হয়ে যাবে। হালকা হাতে জাস্ট
জাস্ট 2 থেকে 3 মিনিট এরকমভাবে মাসাজ দেবে। বিশেষ করে নোজ এরিয়া, ফোরহেড এরিয়া যেখানে ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে না, সেখানে ভালোভাবে মাসাজ দেবে, তাহলে ব্ল্যাক হেড হোয়াইট হেডসও কিন্তু রিমুভ হয়ে যাবে। আর এভরিডে ইউজ করবে না কিন্তু, একদমই না, জাস্ট সপ্তাহে একদিন বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার একদিনে ট্রাই করবে। এরপরে দেখো ভালো করে মাসাজ দেওয়ার পর একটা ভিজে রুমালের সাহায্যে মাস্কটাকে ক্লিন করছি। দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। ইনস্ট্যান্ট এটা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, স্কিনের থেকে পূর্ণ জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে কিন্তু দূর করতে সাহায্য করবে, আর ত্বকের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে। তো দেখো মাস্কটাকে আমি ভালোভাবে রিমুভ করেছি, তারপর জলের সাহায্যে ভালো করে ধুয়ে নেব। আর এই রেমেডিটা কিন্তু তোমরা যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। পার্লার গিয়ে ফেশিয়াল করার সময় নেই কিংবা বাড়িতে ব্লিচ নেই, তার পরিবর্তে কিন্তু এটা তোমরা ইউজ করতে পারো। ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসবে, স্কিনটা একদম ডিপলি ক্লিন হয়ে যাবে। তো দেখো ভালোভাবে মাস্কটা রিমুভ করে নিচ্ছি, এবার জাস্ট জল দিয়ে ফেসটাকে ধুয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার আর ব্রাইট লাগছে। এটা কিন্তু স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করতে সাহায্য করবে। এইবার আমি অ্যাপ্লাই করব একটা DIY নাইট ক্রিম। এর জন্য আমি এখানে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল। এটা সবার প্রথমে আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করছি অ্যাজ এ আই ক্রিম। এটা স্কিনের থেকে না ফাইন লাইন্স, রিঙ্কলস কিংবা ধরো চোখের তলায় যে ডার্ক সার্কেল পড়ে যায় না, সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে। জাস্ট এক ড্রপ নিয়ে না আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপরে আমি এখান থেকে আরও একটা ড্রপ নিয়ে আমার লিপসে অ্যাপ্লাই করবো। এটা ফাটা ঠোঁটকে হিল করতে সাহায্য করে, ঠোঁটকে সফট স্মুথ বানাতে সাহায্য করে, একদম বেবি সফট আর প্লাম্পি করতে কিন্তু সাহায্য করে। এরপরে আমি আর জাস্ট দুটো ড্রপ নিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করছি আমি অ্যালোভেরা জেলটা। দুটো জিনিসকে হাতের মধ্যেই জাস্ট ভালো করে মিক্স করে নেব। এরপর এটা আমি আমার ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো। এটার মধ্যে রয়েছে ভিটামিন ই, যেটা আমাদের ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করে, স্কিনকে ফর্সা উজ্জ্বল করে, গ্লোয়িং করতে সাহায্য করে। আর এর মধ্যে আমি দিচ্ছি অ্যালোভেরা জেল, যেটা স্কিনকে ময়শ্চারাইজ করে, নারিশ করে, সানবার্নকেও কিন্তু হিল করতে সাহায্য করে। তোমরা চাইলে অন্য কোনো ময়শ্চারাইজারও ইউজ করতে পারো। আমার স্কিনে অ্যালোভেরা জেল অ্যাজ এ ময়শ্চারাইজার ভীষণ ভালো স্যুট করে, তো আমি এটাকে ইউজ করি। তোমরা অন্য কোনো ময়শ্চারাইজারও ইউজ করতে পারো। ফুল ফেসে এটা দিয়ে ভালোভাবে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। ওভারনাইট স্কিনের মধ্যে রেখে দেবো, যাতে ওভারনাইট এটা স্কিনের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করতে পারে। আর যদি বিয়েবাড়ি অনুষ্ঠানে যাওয়ার আগে তোমরা এই রেমেডিটা ট্রাই করো, তাহলে এটা কিছুক্ষণ রাখার পরে না জাস্ট ধুয়ে ফেলবে। কারণ এটা দিলে না স্কিনটা একটু অয়েলি অয়েলি লাগে, কারণ এই যে অয়েলটা ওভারনাইট স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে। তো অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে এটাকে রিমুভ করে নেবে। আর আমি যেহেতু এটা রাতের দিকে করছি, তাই ওভারনাইট এটা আমি আমার স্কিনের মধ্যে রেখে দেবো। আর দেখতে পাচ্ছ এটাকে অ্যাপ্লাই করার পরে স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। এটা কিন্তু তোমাদের স্কিনকে না গ্লোয়িং করতে সাহায্য করে। রুক্ষ সূক্ষ্ম যে স্কিনটা থাকে না, সে ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করবে। ফেসের পাশাপাশি তোমরা কিন্তু হাত বা ফুল বডিতে কিন্তু এটা ইউজ করতে পারো। রুক্ষ সূক্ষ্ম যে ড্যামেজ স্কিনটা আছে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করবে। তো ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, ওভারনাইট রেখে দেবো। দ্যাটস ইট, আর কিছু করার দরকার নেই। আর যাদের স্কিনটা অয়েলি, তারা এক্সেসিভ অয়েলটাকে জল দিয়ে ধুয়ে নিতে পারো বা একটা ভিজে চালের সাথে রিমুভ করে নিতে পারো। দ্যাটস ইট। আর এটাকে ইউজ করার পর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর রেজাল্ট এসেছে, স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। তো তোমরাও ট্রাই করে দেখো, কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই, দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।